এই মাত্র তোমাদের রিলিজ হয়ে গেল, তোমাদের মোটামুটি 39,481টা ভ্যাকেন্সি আছে, বেরিয়েছে এবারে। তাই এবারে সুবর্ণ সুযোগ, এটা কাজে লাগাও ভ্যাকেন্সিটা। মেল ফিমেল মিলে তোমাদের আছে 39,481টা ভ্যাকেন্সি। এরকম সুযোগ কোনোদিন আসবে না। আর তোমরা পোস্ট প্রেফারেন্সগুলো ভালো করে দেবে, কারণ কোডগুলো ABCD দিয়ে দাও না পরপর। আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের একটা কনফিউশনও থাকবে না সিঙ্গেল কোশ্চেনও যে তোমরা কী পোস্ট নেবে না নেবে। এখন তুমি বেকার, আমি নিজেও বেকার, আমার মাঠে রেডি দিয়েছি, এখন মাঠে দেরি আছে আমার। তাই তোমাদের বলছি, তোমার এখন মনে হবে যে কোনো একটা চাকরি পেলেই হবে, আমারও মনে হতো। তারপর আমি অনেক বুঝেছি, অনেক ভিডিও দেখেছি, জব প্রোফাইল দেখেছি, অনেক কিছু। তারপরে আমি তোমাদের সিদ্ধান্ত নিয়ে বলছি, কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি অলরেডি, আগে দেখেছি, আর বছর দেখেছি, বছর দেখেছি, তারপর তোমাদের বলছি। তুমি এখন মনে হচ্ছে যে একটা চাকরি যে কোনো পেলে এলো, তারপর তুমি ফার্স্ট CRPF দিয়ে দেবে, এরকমভাবে দাও না। আর নির্দিষ্ট একটা কোড আছে, যখন তুমি অনলাইন ফর্ম ফিল আপ করবে, ABCD এরকমভাবে ওই পোস্ট কোড আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। CRSF যেমন B আছে, SSB D আছে, BSF এর আছে, ITBP এর আছে, এরকমভাবে তোমরা দেখিয়ে দেবে যখন ফর্ম ফিল আপ করবে, তখন দেখবে, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার কোডগুলো ABCD দিয়ে দেবে অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করছো, সেরকম আগে ভালো করে দেখবে যে কী কোড তোমার বসাচ্ছি, আমি তোমাদের বলে দেবো ভিডিওটা দেখো তোমরা। এবার তোমার মনে করো তুমি এখন চাকরি পেয়ে গেলে, তুমি CRPF দিয়েছো ফার্স্ট পেপার, CRPF পেয়ে গেলে, ধর CRPF কাট অফ গেছে 100, আর তুমি CRSF পেয়ে যেতে 120 নম্বর পেয়েছো, তুমি CRSF পেয়ে যেতে, কিন্তু তুমি CRSF ফার্স্ট প্রেফারেন্স দাওনি, তুমি CRPF পেয়ে যাবে। তাই তুমি সবসময় ফার্স্ট প্রেফারেন্স, যেটা তোমার ভালো চাকরি, যেটা তোমার ছুটি আছে, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গল থাকতে পারো, সেরকমভাবে দেবে। কারণ তোমার এখন মনে হচ্ছে, তারপর তুমি যখন ধরো তুমি সবদিন, ধরো তুমি যদি আসাম রাইফেলস দাও, তোমাকে সবদিন উত্তর পূর্ব ভারতে থাকতে হবে, 7 সিস্টার যেখানে, সেখানে থাকতে হবে, তুমি কোনোদিন আর এদিকে পোস্টিং পাবে না। তাই তুমি যেভাবে তুমি পোস্ট প্রেফারেন্স দেবে, সেভাবে তুমি সেইরকম জায়গায় থাকবে। তাই তুমি প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো, তাহলে ভালো জায়গায় পাবে পোস্টিং। আগের বারে কাট অফ যদি আমি বলি, তাহলে আমাদের CISF গেছিলো UR 119 গেছিলো, আর SSB গেছিলো UR 120, ওয়েস্ট বেঙ্গলের আমাদের এটাই হাইয়েস্ট। আর SSF যেটা হয় সেটা তো অল ইন্ডিয়া হয়, ওটা বাদ দিচ্ছি আমি। তাহলে আমাদের এই দুটো পোস্ট ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে কাট অফ যাচ্ছে, মানে এই দুটো পোস্টে সবাই ফিল করছে আমাদের, এই দুটো তাহলে ভালো জব, অত্যন্ত ভালো জব। তাহলে তুমি ফার্স্ট প্রেফারেন্স কীরকমভাবে দেবে? তো আমি যদি প্রথমে CISF-এর বলি, CISF-এর যদি আমি বলি যে এর জব প্রোফাইল থেকে এরকম, যদি কম কিছু শব্দে বলি, তাই CISF-এর ডিউটি আমাদের হয় এয়ারপোর্টে হয়, পোর্টসে হয়, মেট্রো স্টেশনে হয়, রিসার্চ স্টেশনে হয়, হিস্টোরিক্যাল সাইটে হয়। আর আমাদের তুমি দেখো এগুলোর মধ্যে বেশিরভাগই আমাদের কলকাতার মধ্যে সব কিছু আছে। তাহলে তুমি 4-5 বছর জব করার বাদে আরামসে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল পোস্টিং পেয়ে যাবে। আমাদের এয়ারপোর্টসও আছে, পোর্টসও আছে, সি পোর্টসও আছে, মোটামুটি আমাদের সবই আছে। তাহলে তুমি কলকাতাতে পোস্টিং পেয়ে যাবে, স্টেশনও আছে। যেহেতু আমি দুর্গাপুর একবার গেছিলাম, দুর্গাপুর দেখছি এখানে CISF পোস্ট আছে, তুমি এখানে মোটামুটি CISFটা ফার্স্ট চার্জ দিতে পারো। আমি তোমাদের বাকিগুলো জব প্রোফাইল বলছি, তারপরে বলবে তোমরা কোনটা, তোমার নিজেরাই বুঝে যাবে তারপর কী দেবে। এবার তুমি যদি SSB দাও সেকেন্ডে, তাহলে তোমার নেপাল ভুটান বর্ডারে তোমার পোস্টিং পাবে, ইন্ডিয়া নেপাল বর্ডার, কোনো ঝামেলা নেই, তুমি আরামসে বিনা রিস্কে থাকতে পারবে। সবচেয়ে বিনা রিস্কের হচ্ছে CISF আর SSB, এই দুটোই আমি দেখলাম, অনেক রিসার্চ করে দেখলাম যে এই দুটোই সবচেয়ে বিনা রিস্কের চাকরি, CISF আর SSB। নেপাল ভুটান বর্ডারে সব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, ভুটান থেকে আসছে, কোনো চাপ নেই, এই দুটো। তারপরে তুমি যদি BSF-এ করো, তোমাকে দেখো, তুমি যদি CISF চাকরি করো, তুমি এয়ারপোর্টে করবে, তোমার কোনো রোদ নেই, কিছু নেই, ভিতরে করবে আরামে। এবার তুমি যদি BSF চাকরি করো, তো পুরো রোদে তোমাকে বর্ডারে করতে হবে, বাংলাদেশ বর্ডার, পাকিস্তান বর্ডার, মায়ানমার বর্ডার। তুমি হয়তো কিছুদিন বাদে, হয়তো 5-6 বছর বাদে চলে এসে বাংলাদেশ বর্ডার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে সে বর্ডারে দাঁড়িয়ে ডিউটি করতে হবে, একটু রিস্ক আছে, মানে BSF মোটামুটি রিস্কের চাকরি বটে। তাই তুমি ভালো করে পড়ো, যেমন CISF বা SSCর মধ্যে তুমি যেমন লাগাতে পারো, সেইভাবে তুমি পড়াশোনাটা করো, মানে 120+ স্কোর রাখার চেষ্টা করো এখন থেকে। BSF তোমার ওই বললাম, ওইখানে তোমার 3 জায়গায় পোস্টিং দেবে, পাকিস্তান বর্ডার, বাংলাদেশ বর্ডার, মায়ানমার বর্ডার। এবার আমি যদি বলি ITBP হচ্ছে তোমার এখানে, তোমার সবচেয়ে বড় যদি প্রবলেম কিছু হয়, সেটা হচ্ছে ওয়েদারের প্রবলেম, কারণ তোমাকে সবসময় উঁচু জায়গায় থাকতে হবে, ইন্দোতে তিনান বর্ডারে। তাই তুমি মোটামুটি ITBPটা তুমি শেষ দিকে দিতে পারো, মোটামুটি তোমার CRPF আগে দিতে পারো। CRPF কোনোদিন 2-3 নম্বরে দাও না, CRPF সবদিন শেষে দেবে। তারপর আমি যদি CRPF বলি, CRPF হচ্ছে সবচেয়ে যদি খতরনাক চাকরি আছে 7টা পোস্টের মধ্যে, সবচেয়ে খতরনাক হচ্ছে CRPF। আর সবচেয়ে জঙ্গি আমলা CRPF, অ্যান্টি ন্যাশনাল যত যা আছে সব, সব ওইখানে তোমার CRPF-এর মধ্যে। আর্মি যে যদি কোথাও কিছু হয়, ইস্যু হয়, সেখানে আর্মি যায়, CRPF যায়। তাই তুমি চেষ্টা করবে সবসময় যেমন CISF-টা পাস, সেইভাবে চেষ্টা করবে। আর আসাম রাইফেলে তুমি যদি ওই পোস্ট প্রেফারেন্স দাও প্রথম দিকে, তাহলে তোমাকে সবদিন নর্থ ইস্টেই থাকতে হবে, মানে 7 সিস্টার্সে, তুমি কোনোদিন আর অন্যদিকে পোস্টিং পাবে না। তাই তুমি পোস্ট প্রেফারেন্সটা একটু ভালো করে দাও, চেষ্টা করবে তুমি ভালো নাম্বার তোলার, যেমন তুমি CISF পাও।
আর তুমি আমার ভিডিওটা দেখেই বিচার করো না, তুমি আরও তোমার যেটা পছন্দ জব, সেই জবটা প্রোফাইলটা, তুমি জব প্রোফাইলটা দেখো, ইউটিউবে ভিডিও দেখো, অনেক ভিডিও দেওয়া আছে ভালো ভালো চ্যানেলে, সেটা তুমি দেখো, সবগুলো জব প্রোফাইল দেখো আলাদা আলাদা, কোনটা কেমন ছুটি, কোনটা ফ্যামিলি রাখার সুবিধা। এইবারে ধরো আমি নিজেই যেমন আমার ফ্যামিলি ছেড়ে থাকতে পারেন দূরে, তাহলে তুমি কী করবে, তুমি সিআইএসএফটা বেস্ট হবে, কারণ সিআইএসএফ সবচেয়ে ফ্যামিলি রাখার সুবিধা সবচেয়ে ভালো। বাকিগুলো আছে কিন্তু সিআইএসএফটা সবচেয়ে ভালো, আমি যেটা রিসার্চ করছি। এইরকমভাবে তুমি সবগুলো জব প্রোফাইল দেখো, তোমার কোনটা শ্যুট করে, তুমি কোনটা ভালো লাগে, এইবার তুমি দেখো, তারপর তুমি বিচার করবে। কারণ এই পোস্ট প্রেফারেন্সটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। তুমি ধরো পোস্ট প্রেফারেন্সে প্রথম সিআরপি বিএসএফ দিয়ে দিলে, তারপর তোমার নাম্বার দেখতে বেশি আছে, তখন তোমার পরে আফসোস হবে, চাকরি করেও না করা হবে তোমার, তখন মন খারাপ হবে তোমার। তাই তুমি পোস্ট প্রেফারেন্সটা একটু ভালো করে দাও। এখন তোমার মনে হবে যে, এখন আমারও নিজেরও মনে হয়, তো এখনও মনে হয় মাঝে মধ্যে যে একটা চাকরি পেলে হলো, বেকারত্ব থেকে তাহলে মুক্তি পাবো। আমার একটা বন্ধুই তোমার সিআরপিএফ দিয়েছিল ফার্স্ট প্রেফারেন্স, তারপর বিএসএফ দিয়েছিল, সিআইএসএফের নাম্বার ছিল, তারপর তোকে সিআরপিএফ ফার্স্ট চয়েস নিতে হলো, কিছু উপায় নেই। তারপর পরে আফসোস করছে, তাই আমাকে বলেছিল যে যেটা পোস্ট প্রেফারেন্স দিই ভালো করে দেবে এখন থেকে। তাই তোমাদের এখন মনে হবে, কিন্তু তুমি পোস্ট প্রেফারেন্সটা ভালো করে দাও, প্রথমে সিআইএসএফ দেবে, তারপরে এসএসবি দেবে, তারপরে ভ্যাকেন্সি অনুযায়ী দেবে। ফার্স্ট তুমি সব দিন সিআইএসএফ দেবে, তারপরে এসএসবি দেবে, তারপরে বিএসএফ দেবে, তারপরে সিআরপিএফ দিতে পারো, আইটিবিপি, তারপরে আসাম রাইফেল সবচেয়ে শেষে দেবে। চেষ্টা করে ভালো করে একটু পড়ার, যেমন তুমি সিআইএসএফটা পেতে পারো, কারণ সবচেয়ে সুখের চাকরি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বললাম যে আগেরবার যে কাট অফ গেছিলো, সবচেয়ে গেছিলো এসএসবিতে গেছিলো। এসএসবিতে কেন গেলো, ওয়েস্ট বেঙ্গলে ছিল সবচেয়ে বেশিরভাগ দিয়েছিল, কারণ এই দুটো চাকরি সবচেয়ে ভালো, এসএসবি আর সিএসএফ গেছিলো 119, 120, বাকিগুলো সব 100, 105, 98 এরকমভাবে কাট অফ গেছিলো, সব 102, 3। তাই তুমি ভালো করে পড়ো এখন থেকে, সিএসএফটা যেমন সবসময় টার্গেট রাখবে। আর একটা কথা, তুমি কোডগুলো দেখে নেবে, যখন কোডগুলো তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তখন তুমি কোডগুলো দেখবে। এবিসিডি অনলাইন অ্যাপ্লিকেশন যে করে সে বসিয়ে দিতে পারে, তাই তুমি কোডগুলো দেখে নেবে। আমি বলেছি তোমাদের, সিআইএসএফ ফার্স্ট প্রেফারেন্স দেবে, সেখানে কোড হচ্ছে বি। এসএসবি যদি সেকেন্ড প্রেফারেন্স দাও, সেটার কোড হচ্ছে ডি। বিএসএফের যদি থার্ড প্রেফারেন্স দাও, সেটা হচ্ছে তোমার এ। তারপরে তুমি যদি সিআরপিএফের দাও, সেটা হচ্ছে সি। আইটিবির যদি দাও, সেটা হচ্ছে ই। আসাম রাইফেলস হচ্ছে এ। এটা সবচেয়ে ভালো করে দেখবে, কারণ এবিসিডি বস করে দেবে যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তুমি ভালো করে দেখে নেবে যে তুমি কোনটা, তুমি কীভাবে প্রেফারেন্স দেবে, সেইভাবে তুমি কোডগুলো দেখে নেবে। সিআইএসএফ আছে 7145, মেল আছে 6430। সিআইএসএফেও এবারে অনেক ভ্যাকেন্সি দিয়েছে, প্রায় অনেকগুলো দিয়েছে। তাই এবারে তুমি ভালো করে পড়াশোনাটা করো, যেমন তুমি সিআইএসএফটা পেতে পারো। এবার তোমাদের আমি যদি বলে দিই তোমরা কীভাবে তোমরা নেবে, পরপর কীভাবে দেবে সাজাবে, তোমরা প্রথমে দেবে সিআইএসএফ, কারণ সিআইএসএফটা সবচেয়ে ভালো জব। তুমি এয়ারপোর্ট এরিয়ে পেয়ে যাবে, এয়ারপোর্টে পাবে, মেট্রোতে পাবে, কারণ ওটা কোনো রিস্ক নেই তোমার। তারপর যদি কোনোটা রিস্ক না থাকে, সেটা হচ্ছে এসএসবি, সশস্ত্র সীমা বল, সেটা তোমার নেপাল ভুটান তুমি পাবে, নেপাল ভুটান বর্ডারে, কারণ এখান থেকে মোটরসাইকেলে যাচ্ছে আসছে সবাই, কোনো চাপ নেই সেখানে। তারপর তুমি দেবে বিএসএফ দেবে, কারণ সিআইএসএফে তুমি ফার্স্ট চয়েস রাখবে, এসএসবি রাখবে, তারপর বিএসএফ রাখবে, কারণ বিএসএফের ভ্যাকেন্সিটা সবচেয়ে বেশি আছে। তারপর একবার সিআরপিএফ, তারপর আইটিবিপি, তারপরে শেষে এয়ার দেবে, আসাম রাইফেল। এইভাবে তুমি ভ্যাকেন্সি ফিল আপ করবে সব কিছু। আর যদি মনে হয় যে চ্যানেলটা ভালো উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তুমি দেখো ভিডিওগুলো, একটা তোমাদের উল্টাপাল্টা কন্টেন্ট দিইনি, যা দিয়েছি তোমাদের সব জেনুইন কন্টেন্ট দিয়েছি। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। আর আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে অনেকগুলো পিডিএফ আপলোড করে দিয়েছি আমি, তোমরা যুক্ত হতে পারো।